আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের জীবন জিজ্ঞাসা জবাব ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আপনারা বেশ আন্তরিকতার সাথে এবং খুবই আগ্রহের সাথে রেসপন্স করছেন। এজন্য সবাইকে জাযাকাল্লাহ। আজকে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমি জানি শরীয়তে পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করার অনুমতি আছে। এখন আমি জানতে চাচ্ছি, দুটো প্রশ্ন তিনি করেছেন। একটা, পুরুষের জন্য সর্বোচ্চ কতটুকু পরিমাণ ওজনের রূপার আংটি বানানোর অনুমতি আছে, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাণ আছে কি? ২ নম্বর যেটা তিনি চাচ্ছিলেন সেটা হলো রূপার আংটির উপর কোনো ধরনের পাথর বসানো যাবে কিনা। দেখুন মুহতারাম ভাই, আসলে পুরুষের জন্য রূপার আংটি ব্যবহারের অনুমতি আছে, তবে শর্ত হলো রূপার পরিমাণটা ১ মিসকালের চেয়ে কম হতে হবে। ১ মিসকাল কতটুকু, সংক্ষেপে যদি আপনাকে বলি আপনি বোঝার জন্য, বর্তমান আমাদের যে হিসাব সেটা হলো যে ৪.৩৭৪ গ্রাম রূপা। যদি এই পরিমাণ হয় তাহলে আপনি এই পরিমাণ রূপা দিয়ে আপনি আংটি বানিয়ে ব্যবহার করতে পারবেন। কারণ সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে যে আল্লাহ রাসূল বলছিলেন, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইত্তাখিযহু মিন ওয়ারিকিন ওয়ালা তুতিম্মাহু মিসকালান, যে তোমরা ১ মিসকাল ওজনের কম রূপা দিয়ে আংটি তৈরি করে তা ব্যবহার করতে পারো। সুতরাং এর দ্বারা আমাদের সামনে যে বিষয়টা স্পষ্ট হলো সেটা হলো যে বর্তমান হিসেব অনুযায়ী 4.374 মানে 4.374 গ্রামের ওজনের রূপার আংটি আমরা ব্যবহার করতে পারবো। দ্বিতীয়টি প্রশ্ন ছিল আপনার, সেটা ছিল যে রূপার উপরে কোনো ধরনের পাথর বসানো যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি রূপার উপরে পাথর বসাতে পারবেন এবং পাথর বসিয়ে রূপার আংটি বানিয়ে সেটা ব্যবহারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা মাসলাটি দেখতে পারবেন আল মুহিতুল বুরহানি ৮ নম্বর খণ্ড ৫০ নম্বর পৃষ্ঠা, ফতোয়া শামী ৬ নম্বর খণ্ড ৩৬০ নম্বর পৃষ্ঠা, পাশাপাশি ইলাউস সুনানে ১৭ নম্বর খণ্ড ৩২৫ নম্বর পৃষ্ঠার মধ্যে মাসলাটি বিস্তারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাসআলা জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন।